ভাবুন তো, বাংলাদেশে যে ইলিশ কিনতে পারছেন না, সেই ইলিশ সস্তায় যাচ্ছে কলকাতায়, আর বিদেশি বিক্রি হচ্ছে সোনার দামে। কে করছে এই কোটি টাকার ব্যবসা? চলুন ফাঁস করি সেই রহস্য। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ একসময় সাধারণ মানুষের পাতে নিয়মিতই উঠত, অথচ আজ তা যেন নাগালের বাইরে। ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ করা আছে, এই জন্য ওখানে 1500, আর আমাকে এখানে কোনো চুক্তি নাই। মোকামে যদি মাছ মনে করেন ইন্ডিয়াতে নিয়ে যায় তাহলে এখানে দাম বাড়বো, আর যদি মোকামের থেকে না নেয় তাহলে মাছ এখানে দাম কমবো। আমাদের পার্শ্ববর্তী দেশে যেই রেটে মাছগুলো চলে যাচ্ছে, এটা আমরা আশা করি না। আমরা যদি সেই রেটে পেতাম, আমরা খুব আনন্দের সাথে সবাই গরিব দুঃখী যারা সবাই মিলে একসাথে খেতে পারতাম। দাম এতটাই আকাশচুম্বী যে মধ্যবিত্ত তো দূরের কথা, নিম্নবিত্তের জন্য ইলিশ যেন এক স্বপ্নের খাবার। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, যে ইলিশ আমাদের বাজারে নাগালের বাইরে, সেটি আবার রপ্তানির নামে সস্তায় যাচ্ছে কলকাতায়। আরও চমকপ্রদ তথ্য হল, ভারতকে ট্রানজিট বানিয়ে সেই ইলিশ পুনরায় পাচার হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের মতো তৃতীয় দেশে। ফলে দেশের ভোক্তারা ইলিশের স্বাদ থেকে বঞ্চিত, আর সিন্ডিকেট গোষ্ঠী বছরের পর বছর ধরে লুটছে কোটি কোটি টাকা। 2007 সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হলেও দুর্গাপুজোর সময় সীমিত আকারে রপ্তানির অনুমতি দেওয়া হয়, আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে এক অসাধু চক্র। নামমাত্র মূল্যে কলকাতায় পাঠানো ইলিশের সামান্য অংশ স্থানীয় বাজারে বিক্রি হয়, বাকিটা হিমায়িত করে পুনরায় রপ্তানি করা হয় বিদেশে। প্রতি কেজিতে $20 পর্যন্ত বাড়তি মুনাফা গুনছে এই চক্র। চোখে লোকসান মনে হলেও আসল খেলা লুকিয়ে আছে এই পুনরপ্তানির আড়ালে। কলকাতার হাওড়া, বসিরহাট ও বারাসাতে রয়েছে বাংলাদেশি রপ্তানিকারকদের আড়ত। বৈধ কাগজপত্রের আড়ালে গড়ে উঠেছে এক শক্তিশালী পাচার নেটওয়ার্ক। অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, বাংলাদেশি 1900 থেকে 2000 টাকায় কেনা 1 কেজি ইলিশ ভারতে পাঠাতে খরচ হয় প্রায় 2200 টাকা। সরাসরি বিক্রিতে লোকসান হলেও সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় পুনরপ্তানি হলে সেই একই ইলিশের দাম দাঁড়ায় $40 থেকে $45, অর্থাৎ প্রতি কেজিতে প্রায় $20 বিশাল মুনাফা। এমনকি বিদেশের বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকরাও জানিয়েছেন, তাদের পদ্মার ইলিশ আসে ভারত ঘুরে। অর্থাৎ খেলা হচ্ছে রপ্তানির নামে পাচার। সম্প্রতি বিষয়টি প্রকাশে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তদন্তে জানা গেছে, পাবনা থেকে 7 স্টার ফিশ প্রসেসিং কর্পোরেশনের 2 ট্রাক ভর্তি ইলিশ বেনাপোল বন্দরে পাঠানো হলেও হঠাৎ ফিরিয়ে আনা হয়। কারণ দেখানো হয় রপ্তানি মূল্য কম। অথচ প্রশ্ন থেকে যায়, তাহলে এতদূর পাঠানো হলো কেন? ফিশ এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিজামুদ্দিনও বলছেন, এ ঘটনায় রহস্য রয়েছে, যা সরকারের খতিয়ে দেখা জরুরি। এরই মধ্যে একাধিক রপ্তানিকারক হঠাৎ বাজার থেকে ইলিশ কেনা বন্ধ করে দিয়েছে। অথচ মাত্র 3 দিনে 7000 কেজি ইলিশ ইতিমধ্যেই ভারতে চলে গেছে। বরিশাল চেম্বার অফ কমার্সের সভাপতি এবাইদুল হক সরাসরি অভিযোগ করেছেন, একটি শক্তিশালী সিন্ডিকেট বহু বছর ধরে এই পাচারে জড়িত। এখন পুরো বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় রপ্তানি বন্ধ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অর্থাৎ ইলিশের সংকট শুধু প্রাকৃতিক কারণে নয়, এর পেছনে আছে চোরাই বাণিজ্য, পুনরপ্তানি আর সিন্ডিকেটের অদৃশ্য ক্ষমতার খেলা। প্রশ্ন হচ্ছে, সরকার কি এবার কঠোর পদক্ষেপ নেবে? ভারতকে ট্রানজিট বানিয়ে তৃতীয় দেশে পাচারের গোপন পথ কি বন্ধ হবে, নাকি ইলিশ চিরকালই সাধারণ মানুষের কাছে এক অপ্রাপ্য বিলাসী স্বপ্ন হয়েই থেকে যাবে?